প্রভু চরণে চিরসুখী হও সোনরত্ন, চিরসুখী হও। ওষা অনুরোধ, আজ আমি আমারই দেবশ্রী নারদকে পাঠিয়েছিলাম, ওই এই বর্ধধাম থেকে আসিয়াছি আমার ভগ্নী একমাত্র তোমাদের নৃত্য শোনবার তরে। ও দেবরাজ, হ্যাঁ, আমরা পুনরায় নৃত্যগীত করে গেছি দেবরাজ, আমরা পুনরায় কেন আয়োজন করলেন দেবরাজ? শুনো শোন অনুরোধ, আজ যদি তোমরা এই দেব সবাই নৃত্য না করো তবে যে আমি ভগ্নী পদ্মার কাছে অপমানিত হব। হ্যাঁ দেবরাজ, আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করবেন, আমরা যেন যুগলে জয় হতে পারি। বেশ, তাই হবে অনুরোধ, তোমরা এই মুহূর্তে নৃত্য আরম্ভ করো। ওগো প্রভু, তুমি মাদল বাজাবে আর আমি নৃত্য করব। বেশ বেশ। তবে শোনো নৃত্য, এতদিন নৃত্য করেছো তোমরা খোলা মঞ্চে, আজ নৃত্য করতে হবে গুন্ডির ভিতরে। কেমন? তারপর গুন্ডির ভিতর থেকে নৃত্য করতে করতে যদি গুন্ডির ওপারে হয়ে যাও তাহলে তোমাদের নৃত্য ছত্রভঙ্গ হবে। মা, তুমি আমার নতুন দেবী এসেছো, জানি না কোন ছদ্মবেশে এসেছো, তাই আমরা যুগলে মিলে প্রণাম চাই, শতকোটি প্রণাম জানাই। আশীর্বাদ করে ওষা, আমিও শুনেছি তোমরা সুন্দরী নৃত্য গীত করে দেব সবার মাঝারে, তাই তো আমার বড় বাসনা নৃত্য গীত নিজেরই দর্শন করবো বলে এসেছি। কেমন? তোমরা নৃত্য গীত শুরু করো। ওগো প্রভু, তুমি মাদল বাজাবি আর আমি নৃত্য করবো, কেমন? বেশ বেশ। তাই বলো। আরিও মরি ঝুমরি নভরি বাজে, ঘুমটা তুলে দাও না, হাই মরিলা আরিও মরি ঝুমরি নভরি বাজে, আজ আমার ইন্দ্র সবাই 33 কোটি দেবতার সম্মুখে তোমরা করেছো তাল ভঙ্গ। ও সর্বত এমন কি কারণে করেছো তাল ভঙ্গ? দেবরাজ, আমাদের ক্ষমা করো দেবরাজ, ক্ষমা করো একটিবার। ও সর্বত বেশ, তোদেরকে আমি এই মুহূর্তে প্রথমবারের মতো করলামই আমি ক্ষমা, তোমরা নৃত্য শুরু আরম্ভ করো। জানি না আমার কেন নৃত্য ভঙ্গ রয়েছে, তুমি বুঝতে পারছো না। উষা, কিসের জন্য আমাকে তাল ভঙ্গ হচ্ছে উষা? আমি কিছুই বুঝতে পারি না উষা। তুমি আমাকে একটিবার ক্ষমা করো, ওগো 33 কোটি দেবতা, আমাদের ক্ষমা করো।
আরে জীবনের সার তুমি, আরে ও মরি ঝমরি নপুরি বাজে, আরে বাবা ঘুমটা তুলে দাও না, হাই মরি লাজে, ও মরি ঝমরি নপুরি বাজে, ঘুমটা তুলে দাও না। সাধু 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 আর সকল দেবতায় আছে বসে, নৃত্য করি সবার সামনে, আর সকল দেবতায় আছে বসে, নৃত্য করি সবার সামনে। সারা জীবনে আমরা দুজন, সারা জীবনে আমরা দুজন, এই কামনা করি, হাই মরি লাজে। তোমরা দ্বিতীয়বারে করেছো তাল ভঙ্গ। কেন তাল ভঙ্গ হয়েছে তুমি বুঝতে পারছো না? এই উষা তুমি আবার খুব সুন্দর করে তুমি নৃত্য গীত করো উষা, আমার যাতে আর তাল ভঙ্গ না হয় উষা। বেশ, হরি আকাশেতে বিজলি ভাসে, কান্দে চোখে ঘরের কোণে। সাধু 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 হরি আকাশেতে বিজলি ভাসে, কান্দে চোখে ঘরের কোণে। আহারে! হরি বিটুর স্বামীর প্রাণ কাঁদে হায়, ওগো! বিটুর স্বামীর প্রাণ কাঁদে হায়। হায় মরি লাজে, হায় মরি লাজে। সাধু 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 ঘুমটা তুলে দাও না, হায় মরি লাজে। সৌরত্ব! এক এক করে করলে তিনবার তাল ভঙ্গ, এইবার তোমাদের নাহি করিব ক্ষমা। এই মুহূর্তে আমি করলাম চরণ অভিশাপ। দেবরাজ আজকে আমাদের অভিশাপ করলেন দেবরাজ। হে সৌরত্ব, আজ যেন আমার ইন্দ্র সবাই 33 কোটি দেবতা গণ রয়েছে, 33 কোটি দেবতার সম্মুখে তোমরা আমায় করেছো অপমান। দেবরাজ, না দেবরাজ, না, আমাদের অভিশাপ করতে পারবে না, একবারের মতো ফিরে নাও না! দেবরাজ। এই অভিশাপ কখনো ফিরে নিতে পারবো না উষা, এই অভিশাপ কখনো ফিরে নিতে পারবো না আমি। উষা চলো আমরা দুজন মিলে দেবরাজের কাছে আমরা ক্ষমা চাই উষা। শোনো সৌরত, এই মুহূর্তে আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও অনুরোধ, দূর হয়ে যাও উষা। বলি গো দেবরাজ, আমাদের বিনা দোষে ওগো দিলে অদিশা দূর হয়ে যাও, আমার সম্মুখ থেকে বেরিয়ে যাও।
ক্ষমা করো মোরে। না, আমি কখনো ক্ষমা করতে পারবো না ঊষারোদ্দ। হিয়ারি হস্তে ধরি পায়ে পড়ি, দেবরাজ ক্ষমা করো মোরে। ঊষারোদ্দ! হিয়ারি মর্ত ধামের জ্বালা দেবরাজ সইব কেমনে। না, না, আমি এই হিয়ারি মর্ত ধামের জ্বালা দেবরাজ সইব কেমনে। যাও। হস্তে ধরি পায়ে পড়ি, ঊষারোদ্দ! রাত ক্ষমা করো মোরে। দেখি, না, না, আমার ইন্দ্র সমাজ বলি ওগো দেবরাজ, বিনা দোষে দিলে ওগো দেবরাজ, ঊষারোদ্দ, এই অভিশাপ আমি কখনো ফিরে নিতে পারবো না ঊষারোদ্দ। হ্যাঁ, আজকে আমাদের নিত্যর তাল ভঙ্গ হয়েছে বলে দেবরাজ আজকে আমাদের বিনা দোষী অভিশাপ করলেন দেবরাজ। ওগো দেবরাজ, বলো ঊষা। জানি দেবরাজ, আমি আপনাদের আর আমাদের কোনো রক্ত টান নেই, তার জন্য আমাদের অভিশাপ করতে পারলে দেবরাজ। আমরা যদি আপনার নিজের মেয়ে হতাম, অভিশাপ করতে পারতে বলো বলো দেবরাজ। ঊষারোদ্দ, যে আমার এই ইন্দ্র সবাই এক এক করে 3 বার তাল ভঙ্গ করে, তাকে আমি এই মুহূর্তে এই ইন্দ্র সভার থেকে বের করে দেব। ওগো দাদা, ভালো ভগ্নী, উষা অনিরুদ্ধকে আমার হস্তে তুলে দাও। হে কি বলছো ভগ্নী? হ্যাঁ দাদা, হ্যাঁ, তাদেরকে নিয়ে আমি এই মর্তধামে গমন করব, কেননা তারা ব্রহ্মাশাপে লিপ্ত হয়েছে। ভগ্নী পদ্মা, বলো দাদা। বুঝিয়াছি ভগ্নী পদ্মা, হয়তো একমাত্র তোমার চক্রান্ত বুঝি রয়েছে। এ কি বলছো দাদা? হ্যাঁ। আমার ছিল বড় বাসনা উষা অনিরুদ্ধ নৃত্যরে তালে দেখার জন্য, তাই তো আমি বড় বাসনা নিয়ে এসেছি। কিন্তু উষা অনিরুদ্ধকে যে অভিশাপ করেছে, উষা অনিরুদ্ধকে কে দায়িত্ব নেবে বলো? সত্যই বলেছিস ভগ্নী, আমি ঊষারোদ্দকে তোমার হস্তে তুলে দিতে পারি ভগ্নী, তুলে দিতে পারি, কিন্তু আমার একটি শর্ত রয়েছে। তাহলে দাও দাও, সময় সংকীর্ণ, উষা অনিরুদ্ধকে আমার হস্তে তুলে দাও। বেশ, এসো ঊষা, এসো অনিরুদ্ধ। শোনো ভগ্নী, বলো বলো। যেই দিন তোমার 12 বৎসর পূর্ণ হইবে, সেই দিনই আমারই ফুলের সাজু ফিরিয়ে দেবে কেমন? বেশ, যেই দিন হইবে 12 বৎসরের বন্য, যেমন তুমি ওজন করে দিয়েছে উষা অনিরুদ্ধকে আমার হস্তে, তত্রম আমি 12 বৎসর পূর্ণ হলে উষা অনিরুদ্ধকে এইভাবেই আমি ওজন করে দেব বেশ। তোমার হাতে। শোনো উষা অনিরুদ্ধ, সময় সংকীর্ণ, চেয়ে দেখো ওই আমার হংসরথে চেপে তোমাদের যেতে হবে মর্তধামে। এই মুহূর্তে বিদায় নিয়ে আমার সঙ্গে যেতে হবে কেমন? বেশ মা, আমি বিদায় নিয়ে চলে যাব আপনাদের সঙ্গে। বেশ, সময় সংকীর্ণ উষা,
তাই শোনো দেবরাজ, বলো উষা। যাওয়ার পূর্বে আমি একটা অভিশাপ করে যাব। এটি উষা, যেভাবে আমাদের অভিশাপ করতে পেরেছ সেভাবে আমরা অভিশাপ করে যাব। 10টি বছর সে দেবসভা অন্ধকারে পরিণত হয়ে থাকবে। এটি উষা, আজ আমি অভিশাপ করেছি বলে আজই আমার ইন্দ্র সবাই অভিশাপ দিয়ে গেলে। দেবরাজ, আমাদের হাসি মুখে বিদায় দাও। চলো প্রিয়, চলো একটু আমরা দেবরাজের কাছ থেকে বিদায় নেই প্রিয়। বলি বিদায় দেবরাজ, বিদায় দেবরাজ। বিদায় দেবরাজ, বিদায় দেবরাজ। বিদায় দেবরাজ, বিদায় আরে কারে বাছলে পুরে আরে কারে বাছলে পুরে দিলে অতিসা। চলে গেল, চলে গেল শরৎ আমার ইন্দ্র সবাই ছেড়ে। কি ঠাকুর, কি ছিল আমার কপালি, আজ ইন্দ্র সবাই আমার ভক্তি অন্ধকারে পরিণত হয়ে রবে। না না না, আমি বিলম্ব করব না। এই মুহূর্তে আমি ও সর্বদত্ত দেখি না কেন, সে কত দূরে এগিয়েছে পথ। আজ আমি বড় আশা করে উষা নৃত্যকে নিয়ে এসেছি, তবে কি এইভাবে নিজে বলে না আমি নিয়ে যেতে পারবো না। শোনো উষা নৃত্য, বলো মা। দেখো দেখো, তোমরা হচ্ছে ব্রহ্মাসাপে লিপ্ত হয়েছ, কেমন? তাই তো তোমাদের সর্বঙ্গ পাপে জর্জরিত হয়ে গিয়েছে। কিন্তু উষা বলো। আমি তো তোমাদেরকে এইভাবে নিয়ে যেতে পারবো না মর্তধামে। স্বয়ং সামনে রয়েছে গণ্ডবী নদী, ওই গণ্ডবী নদীতে দেহ পতন করতে হবে তোমাদের, কেমন? বেশ মা, তাই তো আমি গঙ্গার জলে দেহ পতন করিব। আমার কথা একটি,
তোমাকে রাখতে হবে মা। বলো মা, বলো রাখবে কি? বলো উষা বলো। আমরা সর্বভাবে যেভাবে স্বামী স্ত্রী রূপে রয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ, সেভাবে আমরা যেন মর্তভাবে স্বামী স্ত্রী রূপে তাই হবে উষা। তবু ইচ্ছা হইবে পূরণ। যেমন রয়েছে স্বর্গ সবাই স্বামী স্ত্রী রূপে, তত্র তোমরা মর্তধামে থাকবে স্বামী স্ত্রী রূপে। তবে বলো উষা, আর কোনো কিছু কথা বাকি রয়েছে? বলো বলো বলো। আমার কথা বাকি রয়েছে যে আমরা মর্তধামে স্বামী স্ত্রী রূপে রইব, যেন দুজনের আমার জনম জনন্তরে যেন আবার এভাবে তাই হবে। ফিরে আসি। তবু ইচ্ছা হইবে পূরণ। সময় সংকীর্ণ, দেহ করো পতন। বেশ ওগো স্বামী, বলো উষা। জানি না তোমার সঙ্গে আমার আর দেখা হবে কিনা। উষা, কি এই কথা বলছো উষা? ওগো স্বামী, তোমাকে একটিবারের মতো আমাকে প্রণাম করতে দাও। তুমি আমায় বিদায় করবে উষা? ওগো স্বামী, এই কথা যেন আমার জনম জনম তরে যেন মনে থেকে। চলো আমরা দেহ পতন করবো। তাই চলো। এইবার কোথায় যাবে? চম্পকনগরে চাঁদ সাদাগর। বড় আশা করে গিয়েছিলাম তোর গৃহ মাঝে পুজোর কারণে। পুজোর বদলে আমার মাস্টকে করেছিল শত শত পদাঘাত, আমায় করেছিল অপমান। এই অপমানে পুষ্য তিলে তিলে অক্ষর আদায় করে নেব। চলিস না আমি শঙ্কর নন্দিনী বত্তাবতী মোহনা। দেখি দেখি চম্পকনগরে চাঁদ সাদাগর, আমারই মধ্যে তুই অষ্টকোটি যাহার নিকটে প্রহতার রান, তোমার পাঠাবো চা মেরে ভবন। যেইভাবে হোক না কেন ছড়া আমার মনে পড়েছে চন্দ্রবতী হচ্ছে বৃদ্ধ আর শালিকা হচ্ছে বৃদ্ধা, কিন্তু তাদের কামরতি বলে কিছুই নেই। তাদেরকে যদি একটিবার আমি কামরতি মারতে পারি, মদনবান মারতে পারি, তাহলে চন্দ্রবতী শালিকা করবে প্রেমালিঙ্গন। আর সেই সুযোগে আমি অনিরুদ্ধকে দেব শালিকার গর্ভে, আর উষাকে দেব আমি উজানির অগুণে মেনকার গর্ভে। ওই তো চাঁদ সাদাগর ছুটে আসছে, আর ওই যে শালিকা ছুটে আসছে। এই মুহূর্তে করবে প্রেমালিঙ্গন, আর যেই সময় প্রেমালিঙ্গন করবে সেই সুযোগে আমি মদন বার মারবো। মদন বার মারে কম্ভাবে জর্জরিত করে দেব। সেই সুযোগে চন্দ্রবতী সাদাগরের শালিকা করবে প্রেমালিঙ্গন। সেই সুযোগেই আমি অনিরুদ্ধকে দেব শালিকার